আমাদের মধ্যে উপস্থিত দুজন কাপল আমার খুব ভালো লাগে তাদের। তো মিসেস রত্না গুহ এবং মলয় গুহ, স্যার আসুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি খুব ভালো জায়গায় একটা করে ফেলেছেন। থ্যাংক ইউ স্যার। এবং একটা ট্রফি তাদের হাতে তুলে দিয়ে আমি সম্মান প্রদর্শন করতে পারি। বলুন ম্যাডাম, কেমন লাগছে? গুড মর্নিং সবাই। গুড মর্নিং। রত্না গুহ, বেলেঘাটা থেকে আসছি। 1 বছর জাস্ট হলো। তো অ্যাচিভমেন্ট পেতে সবারই খুব ভালো লাগে। তো এখানে এসে যতবার সবার কাছে শুনেছি যে ভেস্টিজে আসা তাদের সবার একটুখানি অ্যাক্সিডেন্টাল, অর্থাৎ তাদের কোনো প্রবলেম, শারীরিক হোক ফ্যামিলি হোক, প্রবলেম থেকে আসা। কিন্তু আমি কিন্তু এখানে এসেছি যখন আমি অসুস্থ ছিলাম না, যে সুস্থ হয়ে তারপরে ভেস্টিজটার প্রতি ভালোবাসাটা এসছে। তো আমার যিনি ইমিডিয়েট আর্ট ব্লাইন্ড বাবলু দাস স্যার, তো উনি আমাদের বাড়িতে যেহেতু কাজকর্ম মানে কাঠের কাজ উনি করতেন, তো উনি আমাকে ফার্স্ট ব্যাপারটা সম্বন্ধে জানান মানে এরমভাবেই জানান, ওই যে স্যার বলে ফলো আপ। তো বাবলু স্যারকে দেখেছি ফলো আপ কাকে বলে, নেগেটিভ থেকে কিভাবে পজিটিভে আনতে হয় সেটা আমি বাবলু দাস স্যারের কাছ থেকে শিখেছি। উনি 6 মাস ধরে আমার সঙ্গে থেকে আমাকে ব্যাপারটা বুঝিয়ে অফিসে নিয়ে এসেছিলেন। তো অফিসে শেখার আতুরঘর যদি হয় সেটা হলো সিএনটি। এখান থেকে যতটা শেখার শিখেই কিন্তু আজকে আমি অ্যাচিভমেন্টগুলো বা আমার টিমকে সেভাবে আমি পজিটিভলি রান করাচ্ছি। তো প্রথম যখন এসেছিলাম 2 দিন এসেছি, প্রোডাক্ট তুলে নিয়ে চলে গেছি, গিয়ে বললাম স্যার আর যাওয়ার দরকার নেই, আমার তো এই মাসে 100 বিবি হয়ে গেছে। তো পরের দিন স্যার বলে আরেকবার চলুন। তো এসে যখন ওই গোল্ড সে ডায়মন্ড রুমে স্যারের পাশে বসলাম, স্যার বলেন 21টা মিটিং করুন। 21টা মিটিং ব্যাপারটা কি? এটা আমার কোনো ফান্ডা নাকি নতুন যে 21টা মিটিং করতে হবে? তো 2 মাস যখন মিটিংটা করছি তো বুঝলাম যে হ্যাঁ, কত কিছু শেখার বাকি আছে, কত কিছু জানার বাকি আছে। আর সব থেকে যেটা আমাকে মানে মোটিভেট করেছিল সেটা হলো এখানে যেটা টেস্টিমোনিয়াল পার্ট হয় সিএনটি মিটিংয়ে, কে কিভাবে অ্যাচিভ করছে বা কিভাবে তারা কাজটা করছে। তো তাতে বুঝলাম যখন কেউ বলে অজুহাত দেয় এটার জন্য যেতে পারছি না, এটার জন্য মিটিং করতে পারছি না, এটার জন্য আমি কাজের মাসে আমার হলো না, তো তখন তাদের মনে এই টেস্টিমোনিয়াল পার্টগুলো দেখার জন্য সিএনটি মিটিং অন্তত একবার আসা উচিত, যে এত মানুষ কিভাবে এতগুলো অবস্ট্রাকশন থেকে রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে কাজ করে আজকে তারা সাকসেসফুল। তো এই যে ব্যাপারগুলো এগুলোই কিন্তু আমাকে মোটিভেট করে। এবং আমি চাই আমার টিমের প্রত্যেকজন মেম্বার সিএনটি মিটিংটা প্লিজ আপনারা অ্যাটেন্ড করুন। আমি প্রত্যেকটা মিটিংয়ে তাদেরকে বলি। এবং আজকে এখানে যে অ্যাচিভমেন্টটা তার জন্য আমাদের বিগ বস আলী স্যারকে ভীষণভাবে ধন্যবাদ। উনি ওই যে 21টা সিএনটির কথা আমাকে সেদিনকে বলেছিলেন। আর আমাদের বেলেঘাটা মেন্টার মিস্টার পার্থ কর্মকার স্যার, ওনাকে এই জন্য থ্যাংক ইউ। ওনার বাড়িতে যখন আমি মিটিংগুলোতে যেতাম উনি পুরো মানে আমরা প্রিপারেশন নিতাম, উনি আমাদের দাঁড় করিয়ে দিতেন কিছু বলুন। তো ওই যে উনি আমাদের এগিয়ে দিয়েছিলেন সেই জায়গাতে ভয়টা ভেঙে যায় এবং আমরাও তখন আস্তে আস্তে কথা বলতে শিখি। তো প্রত্যেকটা স্যারের কাছ থেকে ছোট ছোট শিক্ষা নিয়েই আমরা এগোচ্ছি, আগামী দিনে এগিয়ে যাব। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েল। আরেকটা থ্যাংক ইউ আমার সমস্ত টিম মেম্বারদের জন্য, আমার হার্টলাইন যারা, তাদের জন্য, তারা আমার বাই হার্ট, তারা আমার সঙ্গে আছেন এবং আগামী দিনে তাদের নিয়ে আমরা অ্যাচিভ করব। থ্যাংক ইউ। আপনি খুব সংক্ষেপে কিছু বলুন স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। সর্বোপরি আমি পার্থ স্যারকে আমি একটু দেখে নেবো আমার পাশে। আসুন স্যার, চলে আসুন। থ্যাংক ইউ স্যার। তা সর্বোপরি যে কথাটা তো অনেক কিছু আজকে শিখলাম, অনেক কিছু জানলাম, তা আমার কিছু সিক্রেট কিছু কথা আজকে আপনাদের কাছে শেয়ার করবো। অ্যাচিভমেন্টের মতো হবে, কাজ করছি, অ্যাচিভমেন্ট হচ্ছে, স্যাররা ক্লাস করছে, আমরা ক্লাস নিচ্ছি, কিন্তু এই যে নিচ্ছি যে নেওয়ার যে মানসিকতাটা, যে আমার ভেতরে বীজটা বপন করে দিয়েছেন দুজন মানুষ, 3 জন ধরবো। একজন যিনি আমাকে রাস্তা দেখিয়েছিলেন, যেটা আমার বাবলু দাস স্যার, সেকেন্ড হলো আমার আলী স্যার, আর থার্ড হলো আমার পার্থ স্যার। তা পার্থ স্যারের একটা কথা আমার এখন মনে পড়ছে। পার্থ স্যার তখন ওই আমাদের সপ্তাহে একটা করে মিটিং আমাদের করাতো, যেটা আমাদের ভায়া ফোন দিয়ে হতো। তা ফোন দিয়ে হতে হতে প্রথম জয়েন হচ্ছে, তো হঠাৎ দেখছি একদিন পার্থ স্যার হঠাৎ আমাকে ফোনে বলছে যে আজকে মানে বক্তব্য রাখবেন হচ্ছে রাজু স্যার। তো জীবনে তো সারা জীবন দোকানদারি করেছি, তো বক্তব্য রাখার মতো যে অনেক কিছু লজিক আনতে হবে, অথেন্টিকেশন আনতে হবে, এটা তো মাথায় ভেতরে আসছে না। তা পার্থ স্যার আমাকে বলছে তখন যে আপনি বলুন, আপনার ভেতর থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই বক্তব্যগুলো, যে বক্তব্যগুলো আপনি সবার কাছে দেবেন তারা উপকৃত হবে।
তা সেদিনকে আমার কাছে সেই পার্থ স্যার যে জড়তাটা কাটিয়ে দিয়েছে, তা আজকে সেই জড়তাটার ফল পাচ্ছি। হয়তো আমরা মাসে দেখা গেলো 10টা-12টা আমরা মিটিং করে বেড়াচ্ছি। তো এই জন্য আমরা পার্থ স্যারকে সবার পরই থ্যাঙ্কস জানাবো। আমি ভেস্টিজ থেকে যেমন শিখেছি, আর ভেস্টিজের যে জড়তাটা কিভাবে ভেস্টিজ করতে হবে বা কিভাবে করব, স্যারই আজকে আমাকে রাস্তাটা দেখিয়েছে। সেই ফলস্বরূপ আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী দিনে অ্যাচিভমেন্ট উঠবে। আগামী দিনে আমাদের ফোকাস হচ্ছে আমরা কার অ্যাচিভমেন্টের দিকে এগোবো। আর সর্বোপরি যাকে আমি থ্যাঙ্কস না দিয়ে আমরা এই জায়গাতে আসতে পারতাম না, যেটা হচ্ছে আমার হার্ডলাইন, যারা আমাদের সন্তানের মতো, যে আমাকে আস্তে আস্তে এই যে দুটো অ্যাচিভমেন্ট যে আমাকে যে জায়গায় তারা দিয়েছেন, এই হার্ডলাইনকে থ্যাঙ্কস ছাড়া আমার আর বলার অপেক্ষা রাখে না। এনারা আজকে যদি না থাকতো, আজকে ভেস্টিজের ভটা হয়তো আমার কাছে ওই লেখাপড়ার মধ্যে থাকতো। এই যে ভেস্টিজ করে যে আমি মজাটা পাচ্ছি বা মজাটা আমি শেয়ার করতে পারছি, এই জায়গাটা অন্তত এনারা না থাকলে আমি পৌঁছাতে পারতাম না। থ্যাঙ্কস টু অল মাই হার্ডলাইন। এবং সর্বোপরি যে আর একটা যা প্রজেক্টে না বললে খুব কম বলা হবে, এই সিএমটি রুমটা। এই সিএমটি রুমটা মানে যে এত তারকাদের মিছিল থাকে না এখানে, আমি একটা সময় হাঁপিয়ে উঠি যে কাঠটা ধরবো। এক সময় দেখা গেলো স্যার একটা ধরবো, আরে না না আবার আরেকটা ধরবো, করতে করতে মানে অনেকটা জমে গেছে। এইটাই যার জন্য এই সিএমটি রুমকে আমি থ্যাঙ্কস জানাই। এবং এখানে যারা আছেন, যারা তো আজকে 8% অনওয়ার্ডস, তা আমি মনে করি সব কিছু ভুলে যাবেন, কিন্তু এই সিএমটি রুমটাকে ভুলবেন না। এই সিএমটি রুমটাকে যারা যারা অ্যাভয়েড করেছে, তারা মনে হয় পৃথিবীর রাস্তাটা আস্তে আস্তে সরে গিয়ে কোনো একটা গঙ্গার পাড়ে গিয়ে জায়গা সেটেল করছে। আর সিএমটি রুম যদি আপনারা যদি ফলো করেন, আগামী দিনে আস্তে আস্তে আপনারা অ্যাচিভের পথে এগিয়ে যাবেন। থ্যাংক ইউ।